কাইনেটিক্স যেটা টার্ম, এই টার্মটা কি যে বডি, আপনি যখন একটা ড্রাগস নেন বা মেডিসিন নেন, হ্যাঁ, বডি কি আচরণ করে ওই ড্রাগসের সাথে, ঠিক আছে? বডি কি আচরণ করে? হ্যাঁ, মানে বডি ওর কি রোল। ভাই এই সামনে সামনে কেন আমি কথা বলছি, দুইজনের সাথে আপনি ওখানে যাবেন, এখানে যাবেন, সাংবাদিকতা এখন শুরু এই কি বুঝাইছো? বুঝা 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 এখন ভাই আবার কথা করেন স্কিপ। তো ফার্মাকোকাইনেটিক্স এই জিনিসটা হলো বডি ড্রাগসকে কিভাবে ডিল করে, অর্থাৎ আপনি ড্রাগসটা নিলেন, বডি আমার বডি কি আচরণ করবে এই ড্রাগসের? হ্যাঁ, ফার্মাকোডাইনামিক্স হলো ড্রাগসটা বডির কি আচরণ কি করবে। আচরণ করে? এখন ফার্মাকোকাইনেটিক্সের মধ্যে আছে অ্যাবসর্পশন, তারপরে আছে হলো আপনার মেটাবলিজম, তারপরে আছে হলো আপনার এক্সক্রিয়েশন, অর্থাৎ আপনি অ্যাবজর্ব করবেন, মেটাবলিজম করবেন, অর্থাৎ শরীরের কিছু অর্গানিজম দ্বারা ওটা মেটাবলিজ হবে, তারপরে ওটা রেচনতন্ত্রের মাধ্যমে বের হয়ে যাবে। শরীরের কাজ হলো এটা অন ড্রাগসের প্রতি। এখন ফার্মাকোডাইনামিকের ক্ষেত্রে কিছু বুঝছি না, আপনি বুঝছেন? বুঝছি আমি। তারপরে আপনি বুঝবেন না তো, আপনি তো অন্য তালে আছেন। তারপরে এখন ফার্মাকোডাইনামিকের ক্ষেত্রে বডি না, ড্রাগস এবার কি আচরণ করে? বডি কিভাবে কাজ করে। হ্যাঁ, এখন ড্রাগস বডির ওপর কাজ করে কয়েকটা ধাপে, যেমন কিছু কিছু রিসিপ্টার কে অ্যাক্টিভ করে, হ্যাঁ, আপনার হলো কিছু কিছু অর্গানকে অ্যাক্টিভ করে ড্রাগসে। যেমন ধরেন যেটা হলো অ্যাসপিরিন, অর্থাৎ পেইন কিলার, হ্যাঁ, এটা হলো আপনার মস্তিষ্ক এবং ওই শরীরের মানে যে যে নিউরন আর কি, যে নিউরনটা ওই পেনটাকে মস্তিষ্কে নিয়ে যায়, এটাকে করে ডিঅ্যাক্টিভেট করে। এই ডিঅ্যাক্টিভেট করার কারণে পেইনটা আপনার অনুভূতি কম হয়। এটাকে এই অ্যাসপিরিন হলো পেইন কিলার হিসেবে ব্যবহৃত হয়। যেমন এটা হলো থার্মাকো কি ডাইনামিক। এখন আমার এখানে প্রশ্ন আছে, এই যে করে ডিঅ্যাক্টিভ করে দিল, কিন্তু ব্যথা তো আমার ওই জায়গায় আছে, কিন্তু আমি অনুভব করতেছি, আপনি অনুভব করছেন না। কিন্তু ব্যথা যদি কমে শেষ হয়ে যায় তখন ব্যথা শেষ হয়ে কমে, মনে করো যে এখানে ব্যথা হয়েছে, ওষুধ খাইলাম, এই ব্যথাটা মনে করো যে কানেকশন মস্তিষ্কের সাথে কানেকশন বন্ধ করে দিলাম, কিন্তু এই জায়গায় ব্যথাটা কিন্তু আছে অরিজিনালি, হ্যাঁ আছে অরিজিনালি, কিন্তু দুই একদিন পর তো শেষ হয়ে যায়। কি শেষ হয়ে যায়? ব্যথাটা থাকে না, ব্যথা শেষ হয়ে যায়। আবার ওষুধেরও আবার থাকে, হাফ লাইফ থাকে, অর্থাৎ এই যে প্যারাসিটামল, এর হাফ লাইফ হলো 1 থেকে 2 ঘন্টা। অর্থাৎ এই যেসব ওষুধের হাফ লাইফ কম তাদের ডোজ বেশি করে দেওয়া হয়। আমি যে ঘুমের ওষুধ খাইলাম ক্লোনাজিপাম, এর হাফ লাইফ হলো 30 থেকে 40 ঘন্টা। অর্থাৎ এই ড্রাগসের, অর্থাৎ এই ওষুধের আপনার হলো পরিমাণটা ডোজ কম দিতে হবে। এই জন্য 0.5, 0.25, 1, 2, আমি সেটা বলছি না, আমি কথা বলতেছি ব্যথাটা যে কমে সেটা ওষুধে ওই হ্যাঁ ড্রাগসের ঠিক আছে কারণেই ঠিক আছে। কমে নাকি আমার শরীরের কারণে? অ্যাসপিরিনের তো একটা হাফ লাইফ আছে, হ্যাঁ। এখন দেখালেন অ্যাসপিরিনের হাফ লাইফ সামথিং 10 আওয়ার, আমি জানি না ওটা। আচ্ছা মনে করো 12 ঘন্টা, আচ্ছা আমি বলি 12 ঘন্টা। 12 ঘন্টা পর তো অ্যাসপিরিনের কার্যকর আর করবে না। 12 ঘন্টা পর যদি আপনার পেন মানে ওই জায়গায় পেন থাকে, তাহলে আপনি অনুভব করবেন 12 ঘন্টা পর, হ্যাঁ ঠিক আছে। আর যদি পেন না থাকে তাহলে 12 ঘন্টা পর অনুভব করবেন না। এখন আমার প্রশ্ন, আমার কথা হচ্ছে একটাই, এই ব্যথাটা আমার শরীরে যে রক্তের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা দিয়ে কমে যাবে নাকি ওষুধটা কাজ করে? ওষুধটা প্রথম কথা হচ্ছে আমার ব্যথাটা অনুভব করতে দিচ্ছে না, কিন্তু ব্যথাটা আছে, ব্যথাটা যে নির্মূল হয়ে যায়, ব্যথা নির্মূল হবে।